উমারে ফারুক কার নাম একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? বলেন। জি চলুন। উমারে ফারুকের কাছে দুইটা মহিলা এসেছে। কটা? দুটো মহিলা আচ্ছা বলছে একজনের কাছে বাবা যে পুত্র সন্তান আছে, আর একজনের কাছে বাবা যে আছে বেরাদান ইসলাম কন্যা সন্তান। দুজনাতে দুই মহিলা ঝগড়া করছে, বলছে আমার পুত্র সন্তান মানে কন্যাটাকে কেউ নিতে চাইছে না। হুজুরের কাছে এসেছে, বলে হুজুর গো আপনি তো মদিনার রাষ্ট্রপতি, আপনি তো বিচার করেন, তবে হুজুর গো আপনি কি কোরআন হাদিস গুলো বিচার করেন? হুজুর আমরা দুজন মহিলা এসেছি, হুজুরকে এ বলতেছে বাচ্চাটা আমার, পুরুষটা আমারও, এ বলতেছে বাচ্চাটা হলো আমারও, কিন্তু হুজুর আমরা দুইজন মহিলা ঝগড়া করতেছি, হুজুর আপনি বিচার করে দেন কার সন্তানটা হবে। কন্যা সন্তানটা কেউ নিতে চাই না। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন খুললেন, কোরআন খোলার পরে বাবাজি একটা দাড়ি তৈরি করলেন, আর পৃথিবীর সরজমিনে প্রথম বিচার করাতে দাড়ি পাল্লা তখনই তৈয়ার হয়েছিল। দাড়ি বুঝেন তো, মাপকাঠি। বাবাজি দাড়ি পাল্লা তৈরি করলেন, তৈরি করার পরে উমারে ফারুক বলছে কাজ করো, তোমরা দুজন মহিলা ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে নিজের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো। বিচার করছে কেমন থাকে। আর আমাদের সমাজের মোড়লেরা বিচার করে বাবা লোক চিনে চিনে, হ্যাঁ যে বেশি বড় লোক 10,000 টাকা পকেটে বলছে মোড়ল সাহেব 10,000 টাকা দিলাম, আমার বেটা বড় লোক, আমি বড় লোক, আমার মান সম্মান হারিয়ে যাবে, 10,000 টাকা দিলাম, আমার বেটার উপর রাইটে দিয়েন না, খারাপ রাইটে ভালো রাইটে দিয়েন। ওইটাই বাবা দুনিয়াতে বাবা চলতেছে। কিন্তু বাবা রে কোরআন হাদিস স্কুলে তুমি বিচার করবে, সঠিক বিচারের রায় হবে। কি গো ঠিক না? দুজন মহিলাকে ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছে বাবা, একটা দুটো করে বাটি দিয়ে পাঠিয়েছে। বাবাজি দুজন মহিলা নিজেদের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করেছে। দুধ বের করার পরে বাবা দাড়ি পাল্লাতে দুটো বাটিতে রেখেছে। রাখার পরে বাবা যে মুসলমান ভাইরাও উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও মহিলা বোনেরা তোমরা আমার সম্মুখে আসো, আমি সঠিক বিচার করতেছি। একজন মহিলার কাছে পুত্র সন্তান আছে, আর একটা মহিলার কাছে বাবাজি আছে বাবা কন্যা সন্তান। উমার ফারুক বলছে বলে গো বোন তোমার হলো কন্যা সন্তান। মহিলাটা বলছে হুজুর আপনি বুঝলেন কেমন করে? উমার ফারুক বলতেছে ও গো মহিলা যার কন্যা সন্তান হয় তার দুধটা পাতলা হয়। যারা বলেন না সুবহানাল্লাহ, যার কন্যা সন্তান হবে তার দুধটা পাতলা হবে, যার পুত্র সন্তান হবে তার দুধটা গাঢ় হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঠিক বিচার করার পরে যে মহিলার কাছে কন্যা সন্তান ছিল, বাবা যে পুত্র সন্তান ছিল, সে বলছে হুজুর গো তাহলে বেটা তো আমার। বলে হ্যাঁ তোমারই বেটা। হুজুর তাহলে আমাকে কন্যা? বলে হ্যাঁ তোমার কন্যা। এটাই হলো বাবা কোরআন হাদিস খুলে খুলে বিচার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে উমারে ফারুক। বাবাজি উমারে ফারুক কার নাম যদি বলতে যেত সারা রাত পার হয়ে যাবে। চলুন যে ঘটনাটা বলছি শোনাই নাকি বলছেন। বেরাদার নবী আমার কান্না করতে করতে বাবা মসজিদে নববীতে গেলেন। উমারে ফারুক বলছে নবী গো কে কাঁদিয়েছে আপনি বলুন না। নবী গো আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। আমার নবী মুস্তাফা কথা বলে নাও। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন না গো নবী। ওগো নবী আপনি যদি কান্না করেন নবী গো আসমানের ফেরেশতারা কান্না করে। ওগো নবী যে আপনি বলুন না কি কাঁদিয়েছি। আমার নবী মুস্তাফা বাবা কথা বলে নাও, কোনো মতে কথা বলে নাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো কে কাঁদিয়েছে বলুন না। নবী আমার কথা বলে না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবী গো কে কাঁদিয়েছে বলুন। বাবা নবী আমার কথা বলে না। আমার নবীজির জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলছেন নবী গো আপনার চোখ মুবারকের পানি সহ্য করতে পারি না গো নবী। কি হয়েছে বলুন না। আমার নবী বলছে গো উসমান গনি পানি যদি বন্ধ করতে পারো একমাত্রই তুমি পারবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাই কেন বললেন এই কথা? হযরত
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় লোক ছিল রে বাবা, এত ধন দৌলতের মালিক, টাকা পয়সার মালিক ছিল, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম তারই জন্য আমার নবীকে নবী বলতে চাও গো উসমান গনি, তুমি তো আমার দুই বেটিকে বিবাহ করেছো, তোমার নাম হলো হযরত উসমান জুন নুরাইন, মানে হলো দুই নূরের অধিকারী। আমার নবী মুস্তাফার জামাই হলো হযরত উসমান গনি। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। উসমান, যদি পানি বন্ধ করতে চাও তো তুমি পারবে। বলে নবী গো আমাকে একটু বলুন না খুলে। আমার নবী চোখের পানি ফেলে বলছে উসমান গনি, আমি আব্দুল্লাহ আনসারের বাড়ির পথ দিয়ে যখন আসতেছিলাম, এক ইহুদি জানো খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে। উসমান গনি, আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও, ওই বাচ্চা দুটোকে আমার কাছে হাজির করো, নাইলে পরে চোখের পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম ভাইরাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে গেছে, যে বাচ্চা দুটোকে খেজুর গাছে বেঁধে রেখেছে। বাবা উসমান গনিকে বলছে, ওগো ইহুদি, তোমার রাস্তার পাশে যে দুটো ছেলেকে বেঁধে রেখেছে খেজুর গাছে, আচ্ছা বলো না ওই খেজুরের গাছের দাম কত টাকা নিতে চাও? ইহুদিটা বলছে বিক্রি করব না। বলছে তোমাকে বিক্রি করতে হবে। উসমান গনি বলতেছে না তোমাকে বিক্রি করতে হবে। ইহুদি বলছে করব না। উসমান গনি বলছে করতে হবে। তখন বাবা ইহুদিটা মনে মনে ভেবে নিল, এখন এই গাছের পরিবর্তে এখন যা চাইবো সেটাই দিতে মনে হয় রাজি হবে। তখন বাবা যে মুসলমান ভাইরাও, উসমান গনি বলতেছে, ও ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবাও আমি তোমাকে সেটাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইহুদিটা বাবা সুযোগ পেয়ে গেল, ও উসমান গনি, তোমার 100 বিঘা জমির দাগে ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে, একটা খেজুরের গাছ নিতে গেলে পরে অতগুলি খেজুর গাছ দিতে হবে। উসমান গনি বলতেছে, বলে যা, আমি তোকে তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইহুদিটা বলছো উসমান গনি একই কথাতে রাজি হলে কেন? উসমান গনি বলছো, ওরে ইহুদি, আমার জমি জায়গা টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারই জন্য আমি দান করে দিয়েছি, আমি তার জন্য তোমাকে দিয়ে দিয়েছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম হযরত উসমান গনি বাচ্চা দুটোকে খেজুরের গাছ থেকে খুলে নিয়ে গেল। আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা হাজির করেছে। আমার নবীজি বাচ্চা দুটোকে দেখে এত কান্না কাঁদছে রে বাবাও। আমার নবী বলছে, ছেলেরা গো, তোমরা কত দিন ধরে খাওনি? বাচ্চা দুটো বলছে, বলে নবী গো, আমরা দু ভাই জানো 7 দিন ধরে খাইনি গো নবী, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো নবী। আমার নবী বলছো গো উসমান গনি, খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো, আমি নবী মুস্তাফা বাচ্চা দুটোকে নিজের হাতে খাওয়াতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা যখন বাবা এ কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও হযরত উসমান গনি খেজুর নিয়ে আসলেন। আমার নবী মুস্তাফা খেজুর গুলো নিয়ে বাবা বাচ্চা দুটোকে খাওয়াতেছি। বাচ্চা দুটো চোখের পানি ফেলে বলছি, নবী গো, আপনার মতো আর কেউ নবী হয় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার এখনো বাবা মদিনাত উম্মতের জন্য কান্না করছে রে বাবা। আমরা ওই নবীর জন্য কান্না করতে পারলাম না, আমরা নবীকে মোহাব্বত করতে পারলাম না। আমার নবীজি বাচ্চা দুটোকে খাওয়াতেছি, সমস্ত সাহাবীরা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছেন, নবী গো, ওই বাচ্চা দুটোর কান্না দেখি আমরা যেন থামতে পারছি না গো নবী। আমার নবী মুস্তাফা বলছে, বাচ্চারা তবে শোনো গো শোনো, তোমাদের তো পেট ভরে গেল। তখন বাচ্চা দুটো বলছে, নবী গো, আমাদের পেট ভরে গেছে। নবী গো, এত খেজুর আপনি খাইয়েছেন, আমাদেরকে এখন 7 দিন যদি না খেতে পাই, নবী গো, আমাদের কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, গো বাচ্চারা গো, তোমার আব্বার নাম কি বলো না?
এই বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি? বলো বলো। বাচ্চা দুটো বাবাজি বলতেছে নবী গো আমরা আব্বার কথা বলতে পারবো না, আমার আব্বার কথা যদি বলি আমার আব্বা অপমান হবে। নবী গো বাপের কথা বলতে পারবো না। আমার নবী বলছে বাচ্চারা বলো গো তোমার আব্বার নাম কি? হযরত বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে এসে বলছেন নবী গো ওগো নবীজি আপনার কাছে একটাই আবেদন করব নবী গো। আপনি বলে কান্না করছিলেন। বেরাদার আমার নবী মুস্তাফা বলছে হ্যাঁ গো আলী আমি কান্না করছিলাম। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জায়গাতে বাবা চুপচাপ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বেরাদার আবার নবী আমার জিজ্ঞাসা করতে লাগলো এই বাচ্চা না বলো তোমার আব্বার নাম কি বলো? বাচ্চারা বলছে নবী গো আব্বার কথা বলবো না, আব্বার কথা বলবো না গো নবী, আব্বার কথা বলতে পারবো না। আমার নবী বলতেছে বাচ্চারা বলো বলো কিছু হবে না। তখন বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা আর একজন ভাই কে দিয়েছে রে? মাইমুদা তার বাপ মা তার স্বামীর নামে মাইমুদা তার বাপ মা স্বামীর নামে দিয়েছে। আল্লাহ গো যার সাথে যে নিয়েতে দিয়েছে 500 টাকা। বেলালের বেরাদার 500 টাকা দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও এ সোনা মানিকেরা তার দানটা কবুল করুন জোরে করেন আল্লাহুম্মা আমিন। যখন বলেছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী মুখটাকে নিচে নিয়েছি। আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী মুখটা কেন লুকাচ্ছে বলো না? নবী গো আমার বাচ্চা দুটোকে আমি নিজে বাড়ি থেকে চলে যেতে বলেছি গো নবী। আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী কিসের জন্য তুমি বলেছে বলো না? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি যেদিন মসজিদে নববীতে নামাজের কথা বলেন গো নবী আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আপনি যখন বলেছিলেন গো নবী আমি সেই দিনকে দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে বিবিকে বললাম বিবি গো আমার নবী মুস্তাফা নামাজের কথা বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ না পড়লে পরে জান্নাত পাওয়া যাবে না। ও গো দয়াল নবীজি গো, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করতে চাই। ও গো নবীজি আমি তো গরিব সাহাবী গো নবী, একটা কাপড়ে আমরা দু স্বামী স্ত্রী নামাজ পড়েছি নবী গো। আমার বাড়িতে দুটো বাচ্চা যদি থাকতো আমরা কি অবস্থা আছে না আছে ওই বাচ্চা দুটো দেখে নিবে বলে আমরা বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। কিন্তু নবী গো 2 দিন পরে বাচ্চা দুটোর খোঁজ করেছিলাম কিন্তু নবী গো পাই না। আমার নবী চোখের পানি ঝরায়া বলছো গো সাহাবীরা দেখো দেখো আমার আব্দুল্লাহ আনসারী বেটাদের থেকে নামাজের মহব্বত বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটার থেকে নামাজের বেশি দাম বেশি গো। দেখো 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 আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী তোমার বেটাও দুটো হলো জান্নাতি। বেরাদার মহিলা 2000 টাকা কবরস্থান মাটির জন্য সুবহানাল্লাহ একজন মহিলা কবরস্থান থেকে কবরস্থানের জন্য দিয়েছে 2000 টাকা। মহিলাটার নাম কি কিছু বলেছে বলেনি বাবাজি? একজন মহিলা 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে মহিলা 2000 টাকা দিয়েছে আল্লাহ আপনি দয়াল, আপনি হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি হচ্ছে ইন্নাল্লাহ সামিউন বাসির, আল্লাহ আপনি দেখতে পান শুনতে পান। যেই মহিলা 2000 টাকা দান করেছে আল্লাহ তাকে মরার পরে জান্নাতি বানানিও। আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী বলতেছে গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, তোমার বেটাও দুটো জান্নাতি। সমস্ত সাহাবীরা বলছে নবী গো আমাদেরকে তো জান্নাতের সার্টিফিকেট দিলেন না। আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা
কতজন ব্যক্তি জান্নাতে যাবে, কতজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমার নবী মুস্তাফার হাত মুবারকে লেখা আছে। এটা বুখারী শরীফ, তিরমিজি শরীফের মধ্যে প্রমাণ আছে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, আসুন না ভাইরাও, আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? আছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? আছি। ইনশাআল্লাহ নামাজ পড়বেন, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবাজি মুসলমান, তারাই মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এখন সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে বাবা, আমরা নামাজ পড়ছি কিন্তু নামাজের ভিতরে মজা নাই। আছে কি গো? নামাজ পড়ছি, নামাজের ভিতরে মজা পাচ্ছি আমরা? যারা সঠিক নামাজ পড়বে মজা পাবে। এখন আমাদের নামাজ পড়া কেমন একটু বলি আপনাদেরকে, শোনেন। এক হাজী সাহেব হজ করতে গেছে, হজ করে বাড়িতে এসেছে। তা আসার পরে হাজী সাহেব বুঝতে পারছে লম্বা জামা আর মাথায় টুপি পরে কিন্তু বাবাজি মক্কা থেকে হজ করে বাড়িতে এসেছে। তার হাজী সাহেবের একটা ছোট ভাই আছে, তার মুখেও দাঁড়িয়ে আছে। তো ছোট ভাইটা বলছে, হাজী সাহেব আপনি তো মক্কা তো হজ করে আসলেন, তা আপনার লেবাসটা দেন না একটু পড়ি, সুন্নতি লেবাস। তা হাজী বলছে, ঠিক আছে লেও, পড়বে তো পড়ো গো। সাদা লেবাস পড়েছে, মাথায় টুপি আছে। এই মোড় থেকে নিয়ে মোড় ঘোরাঘুরি করেছে। ঘোরাঘুরি যখন করা, বেরাদের ইসলাম মহাদাস মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। এখন যে হাজী সাহেবের ভাই মনে মনে ভাবছে, হ্যাঁ রে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জামা আছে, মাথা টুপি আছে, এখন তোর মাগরিবের নামাজটা যদি না পড়ি তো লোক নিন্দা করবে, তো যাই মসজিদ দিকে দিয়ে আগাই তো খেলছে। যেতে মসজিদের মুসাল্লিরা ঝামেলা করছে, কি করে জানেন? যাই আমি জোহর পড়ছি, তুমি আসর পড়া, মানে সেই দিন ইমাম সাহেব ছুটিতে বাড়িতে গেছে। তো মুসাল্লির ভিতরে ঝামেলা, এই আমি জোহর পড়ছি তুমি আসর পড়াও, এ বলছে না আমি আসর পর তুমি মাগরিব পড়াও। এইরকম ভাবে ঝামেলা। আর এই ব্যক্তি কিন্তু বাবাজি ঢুকে গেছে মসজিদে। এই দেখো আল্লাহ যা করে ভালো করে, দেখো আমাদের বড় হুজুর চলে এসছে, একে বসা দাও, যাই নামাজে দাঁড়িয়ে দাও। এই কিন্তু বলছে, ভাই আমি কিছু জানি না ভাই, আমাকে যাই নামাজে দাঁড়া করেন না ভাই, আমি কিচ্ছু জানি না। এদিকে ধরে হচ্ছে না, তোমাকে নামাজ পড়াতে হবে। যখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, বাবাজি মুসলমান তো নিয়ত করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা বলুন, কোরআন শরীফের মধ্যে শেষ সূরা কোনটা? কুল আউযু বিরাব্বিন নাস। ওই সূরাটা প্রথম রাকাতে পড়েছে। পড়ার পরে বাবাজি আপনার প্রথম রাকাতে গেছে, রুকু করেছে, সিজদাতে গেছে। সিজদাতে মনে মনে ভাবছে, হায় রে হায়, আমি তো কোরআন শরীফের সব থেকে শেষ সূরাটা পড়েছি, এরপর তো সূরা না কি পড়বো দ্বিতীয় রাকাতে। এ বাবাজি আগেকার জামানাতে বাবা টাটির মসজিদ ছিল। ইমাম সাহেব বাবা আপনার সিজদা দিতে গিয়া টাটির ফাঁক দিয়া ইমাম সাহেব যেন পালায়া গেছে। এদিকে মুসাল্লির ভাবছে, কি ব্যাপার কি ব্যাপার রে, ইমাম সাহেবের উপর ওহী নাজিল হচ্ছে নাকি, এত লেট হচ্ছে কেন সিজদা দেখতে। ওইটা দেখতে দেখি বাবা ইমাম সাহেবে নাই, টাটির ফাঁক দিয়ে পালিয়ে গেছে। দেখছে চার দোকানে গেছে, যাই তোমাকে নামাজ পড়াতে দিয়েছিলাম মাগরিবে, তুমি পালিয়ে এসেছো কিসের লেগে? বলছে আপনাদেরকে বললাম না যে আমি কিছু জানি না, আপনারা আমাকে ধরে বাঁধতে ইমামতে দাঁড়িয়ে দিয়েছেন। হ্যাঁ আমি তো শেষ সূরাটা আমি পড়েছি, এরপর তো কোনো সূরা না, তো কি পড়বো তাহলে, পালিয়েছি। তো বাবাজি মুসলমান এখনকার জামানা হয়ে গেছে, এই যার মুখে বড় বড় দাড়ি, এখন সে কি বাবা হুজুর বানিয়ে ইমামতি করেছে। কিন্তু বাবাজি ইমামতি করতে গেলে এবার কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলো যদি আপনার না থাকে তো বাবাজি ওই ইমামের পেছনে নামাজি হবে না। নামাজ পড়াতে গেলে পরে বাবাজি মুসলমান শুদ্ধ হবে কোরআন তেলাওয়াত করতে হবে, নাকি বলছে? এখন অনেকে ব্যক্তি বাবাজি মসজিদে আযান দিচ্ছে, কি করে ভোরবেলাতে কিছু কিছু চাচারা আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখি দেয় না? আরে বাবা যে একদিন কুতি বাবা জালসা করে যাচ্ছি রাতে, বলে তো ফজর আযান দিচ্ছে, বুঝলেন? বলছে আসসালাতু খায়রুম, এখানে খয়রুম হবে, তো ও বলছে আসসালাতু খয়রুল, কুতিকার যে খয়রুলকে ধরে পেতে আল্লাহ মালিক জানে, বুঝেন না? জি। আর একজন তো বাবা যে আজান দেয়, বলছে হাইয়া আলালি ফালা, কতি যে শুরু পাইরে আল্লাহ মালিক জানে, শুদ্ধভাবে আজানটা দিতে হবে। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এমন ভাবে আজান দিচ্ছে, তো আজান দিতে গিয়ে বাবা যে মানে মতলব সব উল্টে ফেলছে। জি যদি আল্লাহু আকবার শব্দটা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আকবার। এখন যদি কেউ আল্লাহু আকবার বলে দেয় কিন্তু মানে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ গুঙ্গা, শুনতে পাই না। আল্লাহু আকবার মানে, আল্লাহু আকবার মানে হচ্ছে গুঙ্গা, আল্লাহ শুনতে পায় না। আল্লাহু আকবার আল্লাহ শুননে বালা, দেখনে বালা। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বাবা যে আজান দিতে হবে সঠিকভাবে, জি সঠিকভাবে আজান দিতে হবে। আমি 2 কলি দিব নাকি আজান? দেন। শুনতে রাজি আছেন? জি। যারা যারা মসজিদে আজান দেন একটু শুনবেন। জি, তাই কই বলতেছে, আমরা যখন আজান দিই তো আজান দেওয়ার সময় অনেক কিছু লক্ষ্য রাখবেন, যে কোন ইমাম যদি আজান দেয় তো তার আজানটা লক্ষ্য করে শুনতে হয়। জি, তো চলুন আমি 2 কলি আপনাদের সম্মুখে দেব আমার সুরের আজান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চলছ তোরে যতি কর জানবে রবে শেষে, খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কোন ভাই হবে না? 4টা 8টা ভাই। 500 টাকা যদি না থাকে নামটা লিখে দিবেন। কি নাম? হ্যাঁ, জবেদ বাবু। জবেদ বাবু দিয়েছে 500 টাকা বাপ মায়ের নামে। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি বানায় না, জোরে বলেন আল্লাহ তিনাকে জান্নাতি বানায় না। 500 টাকা দিয়েছে। বেরাদর ইসলাম, তাহলে বাবা 3টা হলো, এখনো কটা? 7টা হবে না? জি, এই যে এখনো আব্দুল্লাহ আনসার ওয়াজটা কিন্তু এখনো মহব্বতের ওয়াজ, এখনো কান্নার ওয়াজ পড়ে আছে বাবজি। জি, এখনো কিছু শুরু হলো, তাই আমার 7টা ভাইকে বলতে চাই, আর 500 করে হবে না নবীর মহব্বতে? জি, মরে গেলে সব ফেলে দিয়ে আপনাকে যেতে হবে কবরে। এই যে দান করছেন না, এই দানটা থাকবে আল্লাহর অ্যাকাউন্টে। তাহলে চান আপনার অ্যাকাউন্টে রাখতে চান না আল্লাহর অ্যাকাউন্টে রাখতে চান? আল্লাহর অ্যাকাউন্টে রাখে। কি গো, আল্লাহর অ্যাকাউন্টে রাখতে চান না? জি, আপনি দুনিয়াতে মরে যাবেন, টাকা জমি ফেলে দিয়ে চলে যেতে হবে, কিন্তু এই দানটা করলে আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, আপনাকে মরার পরে জান্নাতীও বানিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। জি, ও মা খালা, এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডার পায় না? হ্যাঁ পায়, সুবহানাল্লাহ। ও মা খালা, ছিল 500 হয়েছে 1000 নাকি গো? হ্যাঁ, কি নাম এটাকে? হাসরাত, তিনি দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। হাসরাত তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম, তাহলে আমার মা বোনদের যখন লক্ষ্মী ভান্ডার ছিল আগুতে 500, এখন হয়েছে 1000 টাকা, হয়নি? আমাদের ওদিকের মহিলাদের হয়েছে। আলী হোসেন খাঁ, তিনি দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহ আলী আরেকজন ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানগুলো কবুল করুন, জোরে বল আল্লাহ আমিন। আপনারা সবাই যদি 500 টাকার লক্ষ্মী ভান্ডার দেন তো কত হবে বলেন দিনে? এটা দেন না মা। ও মা জননী, আপনার হচ্ছে খাতুনে জান্নাতের মতো মা। ওই ওখানে কয়েকটা মা বোনেরা দাঁড়িয়ে আছে, একটু মায়েদেরকে বলবো ওই মায়েদেরকে একটু বসে দেন তো মা। এই পেছনে যারা দাঁড়িয়ে আছে একটু বসেন তো, দরকার হয় একটু আগে চলে আসেন। আমি জানি যে প্রত্যেকটা জায়গাতে মহিলাদের জায়গা বেশি হয়, পুরুষদের ধৈর্য কম আর মহিলাদের ধৈর্য বেশি। কোনো কিছু মহিলা আছে স্বামীকে না খাইয়া বিবি খাই না, আর কিছু কিছু মহিলা আছে বাবাজি স্বামীর আগে 2 থালি ভাত খায়, খায় না? আবার আসে অভিনয় করবে, তোমার লেগে খাইনি, 12টা বাজে আলো, তুমি কি করছিলে মাঠে? কিন্তু আগে কিন্তু হাসার ঘরে 2 থালি ভাত বসে দিয়েছে নাকি বলছে? জি, তো বাবাজি মুসলমান, আমার মায়েদেরকে একটু বসতে দিবেন। দরকার হয় একটু পুরুষের একটু আগে চলেছেন না, একটু আগে আসেন, মায়েরা একটু বসবে, জায়গা পাচ্ছে না, একটু আগে চলেছেন। দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। মর্জিনা বিবি দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, মর্জিনা দিয়েছে। আল্লাহ গো, ওই মর্জিনা বোনকে আমার মা ফাতেমার মতো নারী বানায় আনেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন।
রিনা রিনা দিয়েছে 500 টাকা। আল্লাহ রিনাকেও মা ফাতেমার মতো নারী বানানি। আল্লাহ গো মুসাফির ব্যক্তি বলতেছি, আল্লাহ যে মায়েরা দান করতেছে আল্লাহ সব মায়েদেরকে জান্নাতে বানায় নেন। হ্যাঁ, আলকাশ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আলকাশ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। মারহুম দিয়েছে, আল্লাহ গো তিনার দানকে কবুল করো। আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। ও মা খালা, যদি দান দেওয়ার ইচ্ছা থাকে টুক 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 করে 1 2 জন করে আসবেন, দানটা দিয়ে যাবেন। আমি ওই মায়েদের জন্য লাস্টে বেলায় দোয়া করে দেব। বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানিকে চলুন বাবা জায়গায় যাই। বেরাদুল ইসলাম মহাদান সামানিকে নাও। এদিকে আমার নবী বলছে, গো দয়াল নবীজি, একটা কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়েছি। নবী গো নামাজ কোনদিন কাজা করি নাই। নবী গো আপনার পেছনে নামাজ পড়তে যাই। নবী গো ও গো দয়াল নবীজি, আমার বিবির নামাজ জানো না কাজা হয়ে যায়। নবী গো মুনাজাত করি না, তাড়াতাড়ি করে বাড়িতে আসি গো নবী। আমার পরনের কাপড়টা বিবিকে পরায়া দি। নবী গো আমি গর্তের ভিতরে বসে থাকে, আমার বিবি তখন নামাজটা আদায় করে। নবী গো আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাই গো নবী, আমার বিবি ওই গর্তের ভিতরে বসে থাকে। নবী গো নামাজ জানো কাজা না হয়ে যায়, তারই জন্য নবী গো মুনাজাত করি নাও। আমি জলদি জলদি করে এসে নবী গো আমি বিবিকে নামাজটা পড়ায়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, আমার নবী বলতেছে, বলো গো তোমরা শুনে নাও। সামিয়া বিবি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সামিয়া বিবি দিয়েছে 500 টাকা। মা ফাতেমার মতো নারী বানানেন। আল্লাহ মা ফাতেমার মতো পর্দা করাও তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমার গায়বের সংবাদদাতা নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে প্রেমের খেলা খেলবো আমি নবীজির সাথে। জোর হবে না? প্রেমের খেলা খেলবো আমি নবীজির সাথে। শামসুদ্দিন দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো শামসুদ্দিন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোর করুন আল্লাহ আমিন। আরে প্রেমের খেলা খেলবো আমি নবীজির সাথে। আরে প্রেম করেছে ওয়াইস কুরুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে প্রেম করেছে ওয়াইস কুরুনি। নবীর কাছে যুব্বা পেয়ে জান্নাতি হলো দিন। জোরে নাও। আরে প্রেমের খেলা খেলো ও গো নবীজির সাথে। আরে প্রেমের খেলা খেলো ও গো নবীজির সাথে। আরে প্রেম করেছে ঈসা নবী, প্রেম করেছে ঈসা নবী। জান্নাতি বলে পাবে সেদিন। প্রেমের খেলা খেলো ও গো নবীজির সাথে। আমরা প্রেমের খেলা খেলি বাবা সাত্তারের বেটির সাথে। কি গো, ঠিক না? আমরা প্রেমের খেলা খেলি রে বাবা করিমের বেটির সাথে। আমরা প্রেমের খেলা খেলি আব্দুর রহমানের বেটির সাথে। আমার আল্লাহ বলছে, বান্দারে একবার নবীর সঙ্গে প্রেমের খেলা খেলো, তোমার জীবনটাই পার হয়ে যাবে, মরার পরে তুমি জান্নাতি হয়ে যাবা। আর আমার আল্লাহ বলছে, বান্দা নবীকে যদি এক বিন্দু মোহাব্বত করে নিতে পারো, তোমরাও জান্নাতি হয়ে যাবা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, ইসলামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, চলুন বাবা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি এবং তিনিকে জান্নাতি বলে ঘোষণা করলো আমার দয়াল নবী মুস্তাফা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, ইসলামানিকেরাও, যখন বাবাজি
এই কথা যখনই বলা, আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বিদায় নিবে। আমার নবী বলছে, বলো আব্দুল্লাহ আনসারী গো, আমার সাথে সাথে মসজিদে নববীতে চলো। বাবার নবী যাই বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী যাচ্ছে বাবা পেছনে পেছনে। বাবা ঘটনাটা মন দিয়ে বাবা শুনরে বাবা, চোখের পানি ঝরঝর করে বাবা পড়বে রে বাবা। যখন বেরোটার আমার নবী যায় আগে আগে, আর আব্দুল্লাহ আনসারী যাচ্ছে বাবা পেছনে পেছনে। এ বাবা যে রাস্তাতে একটা খেজুরের গাছে বাবা দুটি বাচ্চা ছেলেকে কে যেন দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী গো, দেখো দেখো কত মুসলমান নামাজ পড়তে যায়, এই বাচ্চা দুটোকে খেজুরের গাছে কে যেন বেঁধে রেখেছে, কোন মুসলমান খোঁজ নেয় নাও। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারীকে নিয়ে বাবা বাচ্চা দুটোর কাছে গেল। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলাতেছি। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে আপনার ফেলতেছে বাবা। বেরাদার আমার নবী বলছো গো বাচ্চারা, তোমাদেরকে এই খেজুরের গাছে কে এরকম ভাবে বেঁধেছি? বাচ্চা দুটো বলছে, নবী গো নবী গো, নবীজি আমরা দুই ভাই এত খিদা লেগেছিল, ইহুদির গাছে দুটা খেজুর খেয়েছিলাম, ওই ইহুদিটা আমাদের দুই ভাইকে খেজুর গাছে বেঁধে রেখেছে গো নবী। ও গো নবীজি তারই জন্য আমরা এত কান্না করতে আছি। আমার নবী মুস্তাফা কান্না করতে করতে বাবাজি মসজিদে নববীতে গেলেন। হযরত আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে করতে মসজিদে গেলেন। যাওয়ার পর ওমর ফারুক বলছে, নবী গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন, একবার বলুন। আমি ওমর ফারুক, আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। ওমর ফারুক কার নাম? যিনি যেই রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে বাবা 40 দিন শয়তান রাস্তা দিয়ে যায় না। ঠিক, সুবহানাল্লাহ। তারই নাম হচ্ছে ওমর ফারুক। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা মদিনার রাষ্ট্রপতি ছিল রে বাবা। তিনি তো বাবা বিচার যখন করত, কোরআন হাদিস খুলে বাবা বিচার করত, কিন্তু বেরাদার নিজের বেটা জিনাতে লিপ্ত ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নিজের বেটাকে রায় ঘোষণা দিয়েছে মৃত্যু রায়। এটাই হলো সঠিক বিচার।